আমরা প্রত্যেকেই ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমরা ভিডিও যে বানাচ্ছি আমাদের ভিডিওতে অনেক সময় ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু সেই ভিউজের একটা কারণ হতে পারে কিন্তু আমাদের থাম্বনেল। থাম্বনেল যদি না আমাদের ভালো হয় তাহলে কিন্তু ভিডিওতে ক্লিক করবেন, আর ক্লিক না করলে ভিডিওতে ভিউজ আসবে না। সুতরাং আমাদের কিন্তু ভালো করে থাম্বনেল বানানোও শিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনি খুব সহজভাবে একটা থাম্বনেল বানাবেন। থাম্বনেল বানানোর জন্য কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা আজকে শিখবো। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। থাম্বনেল বানানোর জন্য আমরা যে ওয়েবসাইটটা বা অ্যাপ্লিকেশনটা ইউজ করব তার নাম হলো ক্যানভা। ক্যানভার মাধ্যমে আমরা খুব সহজে একটা থাম্বনেল বানিয়ে নিতে পারি। থাম্বনেল বানানোর জন্য প্রথমে আপনাদের ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। জাস্ট অ্যাকাউন্ট হয়ে গেলেই আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইন, এবং মোবাইল দিয়ে করলে প্লাসে ক্লিক করুন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলেই আমরা জাস্ট এখানে ক্লিক করব ইউটিউব থাম্বনেল বলে। জাস্ট আমি ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। 1220, উইথ হচ্ছে 1280 এবং হাইট হচ্ছে 720। প্রথম পয়েন্ট যেটা সেটা হলো আমরা যে থাম্বনেল বানাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রথমে তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে আমরা কি ধরনের ব্যাকগ্রাউন্ড রাখবো। ধরুন আপনি একটা ব্লগ চ্যানেলের জন্য থাম্বনেল বানাচ্ছেন, তাহলে আপনি যে জায়গায় ব্লগটা করেছেন যে পারপাস সেটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আমরা এখানে একটা থাম্বনেল ইউজ করছি মায়াপুরের, যেখানে আমরা মায়াপুরের একটা ব্লগ বানিয়েছি সেটার উপর একটা থাম্বনেল বানিয়ে দেখাচ্ছি। আপনি একটা ব্লগ ভিডিও বানাবেন তখনই কিন্তু একটা সুন্দর একটা ছবি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, সেটা ইউজ করে তার জন্য একটা ছবিটা তুলে রাখবেন, বা আপনি কিন্তু গুগল থেকেও কালেক্ট করে নিতে পারেন। তো আমরা এই ছবিটাকে কিন্তু টেনে একটু জুম করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা জুম করে নিলাম। দেখুন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সিলেক্ট করে ফেললাম। ওকে, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এইভাবে খুব ইজিলি সিলেক্ট করে ফেললাম। এবারে যেটা আমাদের কাজ হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাকে হালকা করে ব্লার করে নেব। তার জন্য আমাদের ক্যানভাতে এডিট ফটোতে যেতে হবে বা এডিট ইমেজে। এডিট ইমেজে গেলেই আমরা এখান থেকে দেখতে পাবেন যে একটা অপশান আছে ব্লার বলে। এই জায়গায় এফেক্ট ব্লারে জাস্ট আমরা ক্লিক করব। এখান থেকে আমরা হোল ইমেজটা সিলেক্ট করব, দেন ইনসেন্টিভিটিটা আমরা একটু বাড়িয়ে দেব। আমি এখানে 12% করে দিলাম। ওকে, ব্লারটা আমি একটু বাড়িয়ে দিলাম। দেখুন এছাড়াও আমরা কি করব, এডিট ইমেজে গিয়ে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। একটু আমরা কি করব, লাইটটা বাড়িয়ে দেব, এবং এখান থেকে কন্ট্রাস্টটাও একটু বাড়িয়ে দেব, এবং কি করব একটু হাইলাইটটা বাড়িয়ে দেব, আর শ্যাডোটা একটু বাড়িয়ে দেব, হোয়াইটটা একটু আমরা যদি বাড়িয়ে দিই এরকম বাড়িয়ে দেবো, এবং ব্ল্যাকটা যদি আমরা বেশি বাড়াই ভালো লাগবে না, আমরা একটু এইভাবে করে দিলাম, ঠিক আছে। টেম্পারেচার যদি মনে হয় একটু বাড়িয়ে দেবেন। দেখুন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে কিন্তু সেট করে নিলাম, ঠিক আছে। এরপর যেটা কাজ হবে আমাদের একটা ছবি দেওয়া, অর্থাৎ আমরা যে গিয়েছি আমাদের একটা ফেস কিন্তু একটা ছবি দিতে হবে। ধরুন আমি এই ছবিটা ইউজ করছি এখানে। ওকে, আমি জাস্ট এই ছবিটাই ইউজ করছি এই জায়গায়। আর যদি আপনারা ডাইরেক্ট ছবি দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই আপলোড থেকে কিন্তু আপনারা ছবিটা আপলোড করে নিতে পারেন, ঠিক আছে। এইখানে আপলোড ফাইল থেকে কিন্তু আপনারা ছবিটা আপলোড করে কিন্তু খুব ইজিলি কিন্তু আপনারা এটাকে পিএনজি করে নিতে পারবেন। পিএনজি করার জন্য আমরা জাস্ট এডিট ফটোতে ক্লিক করবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হবে। তার জন্য বিজি রিমুভারে আমি জাস্ট একবার ক্লিক করে দেবো। বিজি রিমুভারে যখনই আমি ক্লিক করবো আমাদের দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে, তাই না। তো এবারে যদি আমি চাই যে এই ফটোটাকে একটু আমি যদি একটু কারেকশন করতে, তাহলে আমি কি করব, একটু আমি কালার গ্রেডিংটা একটু লাইট এফেক্টটা এখানে কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে। আমি এখান থেকে অ্যাডজাস্টে যাব, এখান থেকে আমি টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেবো, টিনটাও একটু বাড়িয়ে দেবো, ব্রাইটনেসটাও কিন্তু এখান থেকে একটু বাড়িয়ে দেবো, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবো, হাইলাইট একটু দেবো, শ্যাডোটা একটু বাড়িয়ে দেবো, এবং হোয়াইটনেসটা একটু বাড়িয়ে দেবো। ওকে, দেন আমরা চলে আসবো আবার ব্যাকে, আবার ছবির ওপর ক্লিক করে এডিট ফটো থেকে আমরা কি করব, নিচের দিকে আসবো। এডিট ফটো থেকে নিচের দিকে আসার পর আমরা শ্যাডো দেবো, শ্যাডোতে ক্লিক করব। এখানে আমরা একটু আউটলাইন দেবো। দেখুন আউটলাইন কিন্তু আমি সাইজটা এখানে কমিয়ে দিচ্ছি। আমি এখানে সাইজের কালারটা কিন্তু আমি অবশ্যই হোয়াইট দেবো, ঠিক আছে। হোয়াইট আমি কিন্তু এখানটা দেবো, ঠিক আছে। আমি এইভাবে কিন্তু দিয়ে দিলাম। এবার আমরা জাস্ট লিখবো, আমরা যে মায়াপুরে গিয়েছি সেটা কিন্তু আমরা এবার লিখবো। জাস্ট আমরা টেক্সটে আসবো। টেক্সটে আসার পর এখানে অ্যাড এ হেডিং দেখতে পাচ্ছি, অ্যাড এ হেডিং এ ক্লিক করব। এখান থেকে আমরা নর্মালি এটাকে বাংলা করে নেব। বাংলা করে নিয়ে আমরা বাংলায় লিখবো, আমরা জাস্ট লিখছি মায়াপুর।
জাস্ট মায়াপুর লিখলাম, আমি লিখছি কলকাতা টু মায়াপুর লিখবো, ঠিক আছে। আমি জাস্ট এখানে আমরা কলকাতা থেকে মায়াপুর আমরা লিখে নিচ্ছি। এবারে আমাদের এই কালারটা কিন্তু ঠিকঠাক লাগছে না, তার জন্য আমরা কালারটা এবং ফন্টের স্টাইলটাও কিন্তু চেঞ্জ করে ফেলবো। ওকে, কালার এবং ফন্টের স্টাইলটাও কিন্তু আমরা চেঞ্জ করে ফেলবো। আমরা জাস্ট এখানে ক্লিক করব টেক্সটের ওপর, কালারটা দেবো আমরা হোয়াইট দিলাম, এবং এখান থেকে আমরা ফন্টস দিতে পারবো। কি দিতে পারবো? ফন্টস। এই ফন্টসে আমরা জাস্ট ক্লিক করব, এখান থেকে আমরা বেঙ্গলি ফন্টস দেবো। তাহলে আমাদের বেঙ্গলি একটা আমরা ফন্টস কিন্তু সুন্দর করে দিয়ে দেবো। চলো, আমি এই ফন্টসটা দিয়ে দিলাম। দেখুন, তাহলে আমাদের কি প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করা, তারপর একটা ফটো এবং টেক্সট, ঠিক আছে। আমরা জাস্ট এই কালারটাকে কিন্তু আমরা চেঞ্জ করি। যদি আমরা দেখি ইয়েলো দিলে কতটা বেটার লাগে আমরা সেটাও দেখবো। তো আমরা সাদা দিয়ে আমরা এক কাজ করতে পারি, এটাকে কিন্তু আমরা এফেক্টে গিয়ে কিন্তু শ্যাডো দিতে পারি, শ্যাডো। ওকে, শ্যাডোটা আমরা এখান থেকে কালারটা ব্ল্যাক করে দেবো। দেখুন অনেকটা ফুটে উঠেছে। শ্যাডো দিলাম, শ্যাডোটা কিন্তু আমরা ব্ল্যাক দিলাম। অফসেটটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি, ব্লারটা একটু বাড়িয়ে দেবো। দেখুন জিনিসটা আমাদের বেটার লাগছে অনেকটা। আমরা জাস্ট কলকাতা থেকে মায়াপুর, যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই আমরা কিন্তু এখান থেকে কিন্তু চেঞ্জেসও করতে পারবো। ওকে, দেখুন আমরা কিন্তু কালারটাও চেঞ্জেস করতে পারছি। এবার কলকাতা থেকে মায়াপুর জাস্ট লিখলাম, আরও আমরা তথ্য দেব যে কোথায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কি করবেন, ঠিক আছে। রুম ভাড়া আমরা লিখবো, ঠিক আছে, সেগুলো আমরা লিখবো এক এক করে। চলুন আমি এখানে অ্যাড হেডিংয়ে ক্লিক করে আমি লিখছি কিভাবে যাবেন, ঠিক আছে। আমি বাংলায় লিখে নেব, চলুন। কোথায় থাকবেন, আমি জাস্ট এটাই কি করবো, বেঙ্গলি করে নেবো, ঠিক আছে। বেঙ্গলি ফন্টস একটা দিয়ে দেবো, আমি এখানে হিন্দি শিলিগুড়িটাই দিয়ে দিচ্ছি। কালারটা আমি চেঞ্জেস করে দেবো, হোয়াইট দিয়ে দিতে পারি, এই জায়গায় আমি দেবো। তবে এই জায়গায় ইউজ করলে আমাদের একটু কিন্তু একটা শ্যাডো ইউজ করতে হবে, এলিমেন্টসে আসবো এবং এখান থেকে আমরা লিখবো রেড শ্যাডো। রেড শ্যাডো আমরা জাস্ট এটা লিখে নেব। আমি একটু এখানটা ইংলিশে লিখবো, রেড শ্যাডো লিখলে কিন্তু আমরা অনেক ধরনের শ্যাডো পেয়ে যাব। দেখবেন আপনি যে কালারটা লিখতে চাইছেন সেই কালারটা জাস্ট এখানে লিখবেন, ঠিক আছে। চলুন আমি একটা শ্যাডো এখানে দিয়ে দিই। বা আমরা যদি ব্ল্যাক শ্যাডো দিই সেটাও কিন্তু আমরা এখানে দিতে পারবো, দেখে নিন। ব্ল্যাক শ্যাডো যদি দিতে চাই আমরা কিন্তু ব্ল্যাক শ্যাডো কিন্তু এখান দিয়ে দিতে পারবো। এইভাবে কিন্তু আমরা ব্ল্যাক শ্যাডো দিতে পারবো। এবারে দেখুন এখানে লাইনটা কিন্তু আমাদের অনেকটা গ্যাপ হয়ে গেছে, আমরা কিন্তু একটু গ্যাপটা কমিয়ে দেব। ঠিক আছে, আমরা কিন্তু অনেকটা গ্যাপটা কমিয়ে দিলাম। আর এখানে আমরা হোয়াইটটাই রাখলাম, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া সমস্ত তথ্য কিন্তু এখানে দিচ্ছি। আর হচ্ছে আমরা রুম অনলি কিন্তু রুম ভাড়া যেটা আমরা দিতে পারি, রুম ভাড়া বা হোটেল ভাড়া কিন্তু আমরা দিতে পারি। হোটেল ভাড়া কত থেকে শুরু সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আর ফন্ট যদি আমরা চেঞ্জ করতে আমরা কিন্তু চেঞ্জও করতে পারবো। দেখুন আমি যদি চেঞ্জ করতে চাই আমি কিন্তু চেঞ্জও করতে পারবো। দেখুন ফন্ট চেঞ্জ করে দিলাম, আপনি যদি চেঞ্জও করতে চান চেঞ্জও করে দিতে পারবেন, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি লিখবো, এবার হচ্ছে আমরা যে রুম ভাড়া ধরুন, চলুন আমি জাস্ট এখানে লিখছি
কারণ রুম ভাড়াটার উপর অনেকে নির্ভর করে। আমি যদি এখানে 400 দিই, ঠিক আছে, সেটাও আমি দিচ্ছি। সমস্ত কিছু আমরা এই ভিডিওর মধ্যেই তথ্যতে আমরা বলেছি। তো আমি এখানে রুম 400 করে দিলাম এবং এখানে আমরা একটা ফ্রেম ইউজ করবো। এলিমেন্ট থেকে আমরা এলিমেন্টে আসবো, এখান থেকে আমরা একটা শেপ ইউজ করবো। শেপ আমি চাইছি এটাকে ফোটাতে, ঠিক আছে, আমি তো সেই কারণে এটাকে রেড কালার দেবো। রেড কালার দিয়ে নিচ্ছি। দেখুন আমি শেপটাকে ছোট করে নিচ্ছি এবং আমি এই যে শেপটা দিচ্ছি এটাকে আমি এইভাবে কিন্তু আমি একটু এখান থেকে রোটেট করে নিচ্ছি। দেখুন এই নিচের দিকে রোটেট করে নিলাম এবং এটাকে কিন্তু আমি এইভাবে বসাবো। তাহলে কি এই জিনিসটা কিন্তু আমরা একটু রোটেট, এই নিচের দিকে দেখুন, দেখুন এবারে যদি আমরা আরো কিছু লিখতে চাই সেগুলো কিন্তু এইভাবে কিন্তু আমরা সুন্দর করে লিখে দেব, ঠিক আছে। এবারে আমরা যতটা পারবো কারেকশন করবো। শেপটাকে আমরা যদি চাই একটু শেপের কর্নার রাউন্ডিংটা একটু কমিয়ে দিতে পারি, সেটাও পারি, ঠিক আছে। এবারে আমরা আরো কিছু তথ্য যদি দিতে চাই দিতে পারি, ঠিক আছে, সেগুলোও কিন্তু আমরা দিতে পারি। বুলেট দিতে চাইলে আমরা কিন্তু বুলেট পয়েন্ট করেও দিতে পারি। দেখুন এইভাবে কিন্তু আমরা থাম্বনেলটা লিখতে পারি, ঠিক আছে। যেখানে আমরা আরো কিছু তথ্য দিতে পারি। যদি আমরা ভিডিওর মধ্যে বলে থাকি যে 2 রাত 3 দিন, এইভাবেও করতে পারি। কোথায় যাবেন, কিভাবে থাকবেন, ঠিক আছে, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া, সমস্ত কিছু আমরা ভিডিওর মধ্যে বলেছি। দেন হচ্ছে কি আমরা কিন্তু এবার কি করব, আমরা জাস্ট এটাকে যদি ডাউনলোড করতে চাই আমরা কি করব, শেয়ার করব। শেয়ার করে কিন্তু আমরা কি করব, এখান থেকে দেখুন ডাউনলোডের অপশান আছে, এই ডাউনলোডের অপশানে ক্লিক করব। সেম আপনারা মোবাইলেও পাবেন, ডান দিকে উপরের দিকে দেখবেন একদম কোণের দিকে যেটা আছে, এখানে ফাইল টাইপ আমরা পিএনজি বা জেপিজি করে নেব। জেপিজি বা পিএনজি করে নেওয়ার পর আমরা কি করব, ডাউনলোড করে নেব, ঠিক আছে। ডাউনলোড করলেই কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা যেখানে যেখানে ডাউনলোড করতে চাইছি সেটাকে আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। আমরা জাস্ট ডাউনলোড করে নিলাম। দেখুন আমাদের কিন্তু থাম্বনেল কিন্তু একটা রেডি, দেখুন, ঠিক আছে। তো জেপিজি ফরম্যাট করে আপনারা যদি হাই কোয়ালিটি করেন তাহলে কিন্তু আরো ক্লিয়ার চলে আসবে। ওকে, ফটোর ক্ষেত্রে কিন্তু আমরা জেপিজি বা পিএনজি করে নেব। ওকে, তো এই ছিল বেসিক্যালি আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনি কি ধরনের থাম্বনেলের ভিডিও দেখতে চাইছেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব রিলেটেড ভিডিওগুলি পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ সকলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।